হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? এই তো ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি। আজ ইলিশ মাছ দিয়ে কী রেসিপি রান্না করব দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। প্যানটা গরম করে নিয়ে ইলিশ মাছগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। আমি সবগুলোই মাছ ভেজে তুলে নেব। কিছু মাছ ভাজি করব আর কিছুটা রান্না করব। যেগুলো ভাজি করব সেগুলো একটু কড়া করে ভেজে তুলে নেব। আজ ইলিশ মাছ দিয়ে তৈরি করব মজাদার রেসিপি। আমার মাছগুলো কিন্তু ভাজি হয়ে গিয়েছে, চুলা থেকে তুলে নেব। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো অনেক ভালো লাগে। তোমাদের কেমন লাগে? আমি কিছুটা তেল তুলে রেখে দিব যাতে মাছ ভাজির সাথে খাওয়ার জন্য। আর অবশিষ্ট ওই তেলে ভেজে নেব ইলিশ মাছের মাথা আর লেজটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এগুলো আমি একটু কড়া করেই ভেজে তুলে নেব। আজ এই ইলিশ মাছের মাথার দিয়েই তৈরি করব মজাদার রেসিপি। অবশ্যই এই মাথাগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। ভাজি হয়ে গিয়েছে, এগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা কড়া করে আমি ভেজে নিয়েছি। এরকম কড়া করে অবশ্যই মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। ওই অবশিষ্ট তেলে এখন দিয়ে দিব গোটা কালো জিরা আর দিয়ে দিব গোটা দেশি রসুনের কোয়াগুলো। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। রসুনটা আগে হালকা একটু ভেজে নিলে খুব সুন্দর সফট হয়, খেতেও ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তবে এই ভাজিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখন আমি এগুলো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং চুলার আঁচটা একটু হাই হিটে রেখে এই ভাজিটা করে নিতে হবে। কারণ লো আছে মিষ্টি কুমড়া ভাজিটা করতে গেলে দেখা যাবে একদম গলে যাবে এবং খেতেও ভালো লাগবে না।
আমি ঢাকনা ছাড়াই কিন্তু এই ভাজিটা নেড়ে চেড়ে এভাবে করে নেব। দেখতেই পাচ্ছ এটা যখন একটু সিদ্ধ হয়েছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন ভাজিটা প্রায় 70% হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা বা কাটা কোটা দিয়ে এই মিষ্টি কুমড়া ভাজি কিন্তু খেতে দারুণ লাগে। দেখতেই পাচ্ছ ভাজিটাও কিন্তু প্রায় হয়ে আসছে। আর এই মুহূর্তেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো। এখন মাছের মাথাগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে নেব। ভাজিটা একটু কড়া করে ভেজে নিতে হবে, তাহলে খেতে দারুণ লাগবে। রুটি, লুচি, পরোটা, ভাতের সাথে খেতে কিন্তু এই মিষ্টি কুমড়ার ভাজি অসাধারণ লাগবে। আমার ভাজিটা প্রায় হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পেলে বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আর মিষ্টি কুমড়া তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তার ভিতর যদি এরকম একটা মজাদার মাছের মাথা দিয়ে ভাজি করা যায় তাহলে তো খেতে আরও অসাধারণ। কেমন হলো মিষ্টি কুমড়া ভাজিটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর রান্না করে নেব কই মাছ দিয়ে মজাদার আরেকটা রেসিপি। আমি কই মাছগুলো কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার ওই অবশিষ্ট তেলেই দিয়ে দিব গোটা মেথি ফোড়ন আর তেজপাতা। করতে ভুলে গিয়েছি। এখন কাঁচামরিচ ও লবণ দিয়ে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু মশলা আগেই দেব না। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে ভালো করে সিদ্ধ করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ লাউটার কালার কতটা সুন্দর। আর লাউটা কিন্তু প্রায় 60% সিদ্ধ হয়ে গিয়েছে। যখন এভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে হলুদ গুঁড়া, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন মশলার সাথে এগুলো ভালো করে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আমি ফুটন্ত গরম জলটা দেব, কারণ লাউটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর লাউ দিয়ে কই মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ। সবজিটাকে অবশ্যই এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম জল। ঝোলটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা বয়েল চলে আসলে এর উপরে দিয়ে দিব ভেজে রাখা কই মাছগুলো।
কই মাছ দিয়ে লাউয়ের ঝোল খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা কই মাছগুলো। আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এই ছিল আজকের দুপুরের আয়োজন। কেমন হলো দুটো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি কিন্তু এখানে আর কোনো মশলা দেব না। এখন চুলা থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর লাউটাও খেতে অনেক মজাদারই ছিল। কিছু কিছু লাউ কিন্তু খেতে ভালো লাগে না, তবে এই লাউটা অনেক টেস্টি এবং সুস্বাদু ছিল। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এমন একটা মজাদার কই মাছের ঝোল হলে কেমন হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন রেসিপি নতুন ভিডিওতে। আজকের মতো ভিডিওটি এখানেই বিদায় নিচ্ছি।